দিদি ভাইয়েরা, এদিকে আসো তো তোমরা একটু, শুনে যাও। কোথায় গেলে সবাই? এই যে দিদা, আমরা এসে গেছি। শোনো, একজন গিয়ে আমার পানের কৌটোটা নিয়ে আসো। অনেকক্ষণ হলো পান খাওয়া হয় না, যাও তো। আমি এনে দিব, কিন্তু তার বদলে আমাদেরকে একটা সুন্দর গল্প শোনাতে হবে। তুমি রাজি থাকলে বলো, না হলে আনবো না। যদি তুমি গল্প শোনাও তাহলে আমি আনবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ দিদা, আজকে একটা বাঘের গল্প বলবি। ইয়া, বড় একটা বাঘের গল্প। আচ্ছা, আগে নিয়ে তো এসো। আজকে একটা কচ্ছপের গল্প বলবো তোমাদের। তার আগে আমার পানের কৌটোটা এনে চুপটি করে বসো তো। ঠিক আছে, এক্ষুনি আনছি। এই নাও দিদা, তোমার পানের কৌটা। এবার তুমি গল্প বলা শুরু করো। আচ্ছা, ঠিক আছে। এক বনে বাস করত একটা কচ্ছপ। হঠাৎ বনে খাবারের বড়ই অভাব দেখা দিল। কি যে করব, কোথায় যে যাব, কিছু বুঝতে পারছি না। কোথাও খাবারের ছিটে ফোঁটাও নেই। এমন কয়েকদিন চলতে থাকলে মনে হয় মরেই যাব। জঙ্গলের আর পুকুরে খাবার মতো কোথাও কিচ্ছু নেই। কতদিন হলো পেট ভরে খাই না, কার কাছে যে জিজ্ঞেস করব। ওই তো কিছু পাখি দেখতে পাচ্ছি, আমি বরং ওদের কাছে জিজ্ঞেস করি, হয়তো ওরা খাবারের খোঁজ জানতেও পারে। ওরা তো সব জায়গায় ঘুরে বেড়ায়। ওরা যদি জানে, ওরা আমাকে নিশ্চয়ই সাহায্য করবে। এই যে ছোট পাখি ভাই, তোমরা কি জানো এই জঙ্গলে কোথায় খাবার পাওয়া যাবে? আমি খুব কষ্টে আছি খাবারের অভাবে। না ভাই কচ্ছপ, জঙ্গলে কোথায় খাবার আছে তার সন্ধান আমাদের কাছে নেই। আমরাও খাবারের অভাবে আছি, তাই অনেক দূরে চলে যাচ্ছি। কচ্ছপ মন খারাপ করে হেঁটে চলল। হঠাৎ একটা বড় মাছকে দেখে জিজ্ঞেস করলো, ও বড় মাছ ভাই, বড় মাছ ভাই, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? তুমি কি আমাকে খাবারের সন্ধান দিতে পারবে? খাবারের অভাবে বড়ই কষ্টে আছি। না ভাই কচ্ছপ, আমিও খাবার পাচ্ছি না, তাই সমুদ্রে চলে যাচ্ছি। কচ্ছপ আবারও মন খারাপ করে চলতে লাগলো। কিছু দূর যাওয়ার পরে সামনে তাকিয়ে দেখলো বড় পাখি উড়ে যাচ্ছে। তাকে জিজ্ঞেস করলো, বড় পাখি ভাই, ও বড় পাখি ভাই, তুমি কি আমাকে খাবারের সন্ধান দিতে পারবে? কোথাও খাবার পাচ্ছি না, খুব কষ্টে আছি। না ভাই কচ্ছপ, আমি খাবার কোথায় আছে নিজেই জানি না, তোমাকে কি করে বলবো? কচ্ছপ এবার খুবই হতাশ হয়ে ধীর পায়ে চলতে লাগলো। ফসলের মাঠের দিকে তাকিয়ে দেখলো একটা প্রজাপতি উড়ছে। তাকে জিজ্ঞেস করলো, প্রজাপতি ভাই, দয়া করে আমাকে একটা খাবারের সন্ধান দাও, আমি যে আর চলতে পারছি না।
কি করে দেব ভাই? আমিও তো খাবার খুঁজছি, যে আকাল পড়েছে কোথাও খাবার নেই। তুমি বরং অন্য কাউকে জিজ্ঞেস করে দেখো ভাই। কচ্ছপ আবারও আশাহত হয়ে এক পা এক পা করে চলতে লাগলো আর বলতে লাগলো, এবার মনে হয় না খেতে পেয়ে সত্যি মরে যাব, আর যে পারছি না। জল, জল, কেউ আমাকে একটু জল দাও, জল। কচ্ছপের আর্তনাদ শুনে এক কাক এসে জিজ্ঞেস করলো, কে ভাই কচ্ছপ, তোমার কি হয়েছে? কচ্ছপ শুধু বলতে পারলো জল। কাক বলল, দাঁড়াও, এক্ষুনি নিয়ে আসছি। এই বলে কাক জল নিয়ে আসলো। কাক কচ্ছপকে জল খাওয়ালো। কাক বলল, এবার বলো তোমার কি হয়েছে কচ্ছপ ভাই। সব ঘটনা শুনে কাক বলল, ও এই ব্যাপার, তুমি আমার সাথে চলো। জঙ্গলের ভেতরে আমি একটি জলাশয়ের সন্ধান খুঁজে পেয়েছি, সেখানে অনেক খাবার। কচ্ছপ সেখানে পৌঁছে পেট পুরে খেলো এবং কাককে ধন্যবাদ জানালো। একজনের বিপদে আর একজন এগিয়ে আসার নামই বন্ধুত্ব। আজ থেকে আমরা বন্ধু হলাম। ঠিক আছে বন্ধু, বুঝলে তো নাতনিরা, বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু। যাও এবার, আমি ঘুমাবো, গল্প শেষ হলো। ঠিক আছে দিদা, কাল আবার একটা গল্প শোনাবে, আমরা আসছি।